কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রপুর ইউনিয়নের মাইরাগাঁও মন্নাফ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শারমিন আক্তারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার ফির নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার সহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ময়লা আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান করানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। প্রধান শিক্ষিকার এমন আচরণ ও কর্মকাণ্ডে এলাকায় সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সে পরীক্ষায় ফিস লেগেছে 30 টাকা করে। আমাদের দ্বারা সম্ভবত ওনার রিক্সা চালায় আর স্কুল আর হরাইতেন না। বর্তমানে আগে পরে যত শিক্ষক হয়েছে সবাই সুন্দরভাবে চালাইছে। বর্তমানে যে আমাদের শিক্ষক আছে ওনার ভাষা এত খারাপ, আমরা স্কুল দিয়েও যাই না। আর যত অনুদান আসে স্কুলের এই কোনো কাজে করে না। সে কোথায় নিয়ে পয়সা কীভাবে খরচ করে সে জানে, সে খোদা জানে। তার যদি আমরা কিছু জিজ্ঞাসা হই সে আমাদেরকে কঠোর ভাষা, খারাপ ভাষা ব্যবহার করে, যে কারণে আমরা ওদিকে মানুষ সমাধান না। আমাদের স্কুলের ছাত্রগুলোতে তারা এটা পরীক্ষা ফি বাদে টিয়া উসুল করে, কিছু বললে তারা অন্য অন্য খারাপ ব্যবহার করে। স্কুলের পয়সা যদি না দেয়, পরীক্ষা ফি যদি না দেয়, স্কুলের পরীক্ষা নেবে না, এই জন্য হুমকি দেয়। এইভাবে তারা করতেছে। এখন আমার আকুল আবেদন আমাদের প্রধানমন্ত্রী তার জিয়াউর রহমানের কাছে সুস্থ নজর দিয়া আমাদের প্রতিষ্ঠানটা কীভাবে সুন্দরভাবে পরিচালনা হয় এই জন্য আমরা আহ্বান করতেছি। অভিযোগ ওঠা প্রধান শিক্ষিকা শারমিন আক্তার বলেন, আসলে ওইভাবে নির্ধারণ করা হয়নি, ঠিক আছে। যেহেতু আমাদের ফান্ড নাই, আমাদের স্লিপ নাই এবং বিদ্যালয়ের কোনো ফান্ডও নাই, তো আমি যেহেতু দায়িত্বে আছে, দায়িত্বপ্রাপ্ত হিসেবে ধরেন আমার মানে করার জন্য আমরা অন্যান্য স্কুল যেহেতু নিচ্ছে, মানে সব জায়গায় আমি খবর নিয়ে যেটা দেখছি যে সবাই নিচ্ছে, তো এই হিসেবে আমরা আমাদের শিক্ষক সমিতির তরফ থেকে একটা পরে মানে করার পরে তারপরে আমরা পরীক্ষা বলে দিচ্ছি, কিন্তু বলি না কথা বলে দিচ্ছি যে যা করো জানলার মতো করে দিচ্ছি। নাঙ্গলকোট উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়ার জন্য সরকারি কোনো নির্দেশনা নেই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো এই পর্যন্ত কোনো অভিভাবক বা কোনো এলাকাবাসী কারোর কাছ থেকে কোনো এই ধরনের কোনো অভিযোগ পাইনি বা শুনে আসছে। তো এই বিষয়ে আমাদের অফিসিয়ালি টাকা নেওয়ার জন্য আমাদের অফিসিয়ালি কোনো নির্দেশনা নেই।